আসসালামু আলাইকুম। আজকে আমরা গেম থিওরি টপিকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রপার্টি সম্পর্কে জানব, যার নাম হচ্ছে ডমিনেন্স প্রপার্টি। এর মাধ্যমে আমরা পে অফ ম্যাট্রিক্সটাকে অনেক ছোট করে ফেলতে পারবো। তো ডমিনেন্স প্রপার্টিটা কি বলে? ডমিনেন্স প্রপার্টি বলে আম, এটা অ্যাকচুয়ালি রো এর ক্ষেত্রে, যদি কোনো রো অন্য একটা রোর মাধ্যমে ডমিনেটেড হয়, তাহলে আমরা ওই রোটাকে বাদ দিয়ে দিতে পারি। সিমিলারলি কলামও যদি ডমিনেটেড হয়, তাহলে আমরা বাদ দিয়ে দিতে পারি। বাট রো ডমিনেটেড হওয়া আর কলাম কিভাবে ডমিনেটেড হয়, এটা রুলসটা আসলে দুই রকম। তো প্রথমে আমরা দেখি হচ্ছে কলাম কিভাবে ডমিনেট হয়। কলাম ডমিনেট হয় যদি একটা কলাম আমরা ধরলাম এক্স আর একটা কলাম ধরলাম ওয়াই। যদি এক্স কোনো একটা কলাম ওয়াই, মানে পে অফ ম্যাট্রিক্সের কোনো একটা কলাম ওয়াই থেকে সম্পূর্ণরূপে বড় হয়, মানে সম্পূর্ণরূপে বড় বলতে এলিমেন্ট ওয়াইজ বড় হয়, প্রত্যেকটা এলিমেন্টই বড় হয় এক্স এর, তাহলে আমরা এক্সটাকে বাদ দিয়ে দিতে পারবো আমাদের পে অফ ম্যাট্রিক্স থেকে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, আমরা ডিলিট করে দিতে পারবো কলামটাকে। আর এরপর হচ্ছে আমাদের রো প্রপার্টি। রো প্রপার্টিটা কি বলে? রো প্রপার্টিটা বলে যে মানে রো এর ক্ষেত্রে ডমিনেটেড কিভাবে হয়। ধরলাম এক্স হচ্ছে একটা রো আর ওয়াই হচ্ছে একটা রো। তো এক্স এর প্রত্যেকটা এলিমেন্ট যদি কোনো একটা রো রো ওয়াই থেকে সম্পূর্ণরূপে ছোট হয়, তো সেক্ষেত্রে এক্সটাকে আমরা সম্পূর্ণরূপে ডিলিট করে দিতে পারবো। তো এই জিনিসটা আরো ক্লিয়ার হবে আমরা ম্যাথের মাধ্যমে। তো তাহলে আমরা আবার একটু রিভিউ করি। কলামের ক্ষেত্রে কি, কোনো একটা কলাম এক্স যদি অন্য যে কোনো একটা কলাম ওয়াই থেকে সম্পূর্ণরূপে ছোট হয়, তাহলে এই এক্স কলামটাকে বাদ দিয়ে দিতে পারবো। আবার আমরা রো এর ক্ষেত্রে কি করতে পারি? রো এর ক্ষেত্রে, আচ্ছা, কলাম এক্স এর ক্ষেত্রে কি এক্সটা হচ্ছে ওয়াই থেকে সম্পূর্ণ বড় হইলে আমরা হচ্ছে এক্সটাকে বাদ দিয়ে দিতে পারবো। আর রো এর ক্ষেত্রে কি হবে? রো এর ক্ষেত্রে হচ্ছে এক্স যদি সম্পূর্ণরূপে অন্য কোনো একটা রো থেকে সম্পূর্ণরূপে ছোট হয়, তাহলে আমরা এক্সটাকে বাদ দিয়ে দিতে পারবো। তো এই হচ্ছে রো কলাম প্রপার্টি অ্যান্ড রো প্রপার্টি। তো আমরা ম্যাথে এটা আরো ক্লিয়ার হবো। তো এখন আমরা একটা ম্যাথ সলভ করব আগের যে স্যাডেল পয়েন্ট ওই নিয়ম অনুসারে, তারপর হচ্ছে ডমিনেটেড প্রপার্টি অনুসারে। ঠিক আছে? তো তাহলে এখানে আমরা কি করলাম? এখানে আমরা প্রথমে পে অফ ম্যাট্রিক্সটা নিব। তো পে অফ ম্যাট্রিক্স নিয়ে আমরা তো আগের যেভাবে ম্যাথ করছিলাম ওটাই এখানে করছি। তো এটা একটু দেখলে আশা করি বুঝতে পারবেন। আর যদি সমস্যা থাকে তাহলে আগের ভিডিওটা দেখে নেবেন। তো এটাকে আমরা এখানে কি করলাম, এই মিন ম্যাক্স সমান হয়েছে, তারপর ভ্যালু অফ দ্য গেম কিভাবে করে, স্ট্র্যাটেজি কিভাবে বের করে, এটা তো আমরা আগে দেখছি। তো এবার আসা যাক আমরা এটাকে ডমিনেন্স প্রপার্টির মাধ্যমে করব। তো ডমিনেন্স প্রপার্টির মাধ্যমে কিভাবে করব সেটা একটা কোশ্চেন। তা এখন দেখেন আমার এই দাগগুলা এখন আপনি চিন্তা করবেন না, ধরেন এটা একদম ফ্রেশ। ঠিক আছে? এই দাগগুলা এখন নাই, কারণ আমি ম্যাথটা করার পরে পিডিএফটা বানানো হয়েছে, তো এটার জন্য এখানে দাগগুলা দেওয়া। তো এখানে দেখেন, এদিকে হচ্ছে আমাদের কলাম বরাবর প্লেয়ার এ, প্লেয়ার বি, আর রো বরাবর হচ্ছে প্লেয়ার এ। তো প্লেয়ার বি এর হচ্ছে পাঁচটা স্ট্র্যাটেজি, পাঁচ ধরনের স্ট্র্যাটেজি, আর প্লেয়ার এ এর হচ্ছে চার ধরনের স্ট্র্যাটেজি। আর এই এগুলা যেগুলা আছে, এগুলো হচ্ছে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট, মানে গেইন টু প্লেয়ার এ আর হচ্ছে লস টু প্লেয়ার বি। এটা আমরা অলরেডি জানি। তো এখন কিভাবে আমরা ডোমিনেশনটা দেখব? তো প্রথমে আমরা হচ্ছে রো প্রপার্টি খাটাবো। ঠিক আছে? তো রো প্রপার্টি খাটানোর জন্য আপনি একটা কাজ করবেন, প্রত্যেকটা রো এর যে এলিমেন্ট গুলো আছে এগুলাকে সাম করে দিবেন। তো এই প্রথম রো এর যত এলিমেন্ট আছে সবাইকে সাম করলে 31 পাই, দ্বিতীয়টার ক্ষেত্রে পাই আমরা 39, তৃতীয়টার ক্ষেত্রে পাই আমরা 47, চতুর্থটার ক্ষেত্রে পাই আমরা 30। এই এই যে আমরা কেটে দিলাম, এই দাগগুলো এখন কনসিডার করবেন না, ধরেন এই দাগগুলো নাই। ঠিক আছে? তো এবার কি করবেন? এবার হচ্ছে দেখেন, প্লেয়ার এ এর ক্ষেত্রে কি রো বরাবর কিন্তু তার হচ্ছে অ্যাকচুয়ালি গেইন নির্দেশ করে। ঠিক আছে? তার হচ্ছে মানে যে গেইন গুলো এগুলো নির্দেশ করে। তো এখন আমরা গেইন কি করব, গেইনটার যেই মিনিমামটা আছে ওটার কিন্তু বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আমরা সবসময় মানে গেইনটা বেশি চাই। তো এখানে প্রথমে হচ্ছে এই যে দেখেন 31, 39, 47, তারপর 30 আছে। তো সর্বনিম্ন কোনটা? সর্বনিম্ন হচ্ছে আমাদের 30। তো এই রোটা আমি আগে দেখব, এই রোটা কারো থেকে সম্পূর্ণরূপে ছোট হয় কিনা। তাহলে এই রো পুরাটা আমি বাদ দিয়ে দিতে পারবো। তা এখন তুলনা করে দেখেন, 3 এর সাথে আমি তুলনা করি। তো 8-এর থেকে কি 6 ছোট? হ্যাঁ ছোট। 4-এর থেকে কি, মানে 9-এর থেকে কি 4 ছোট? হ্যাঁ ছোট। 11-এর থেকে কি 10 ছোট? হ্যাঁ ছোট। 6 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ ছোট। 4 কি 9-এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তার মানে এটা কিন্তু এই 4 নাম্বার যেই রোটা আছে, এটা ডোমিনেটেড বাই
থ্রি। ঠিক আছে? তো এটা যেহেতু ডমিনেটেড, এটা দ্বারা ডমিনেট হয়েছে, সো আমরা এটাকে কেটে দিতে পারবো। তো এটা কেটে দিলাম, এটা বাদ। এটা নিয়ে আর কোনো চিন্তাই নেই, শেষ। তো এবার হচ্ছে আমরা সেকেন্ড মিনিমামে যাব। তো সেকেন্ড মিনিমাম কে? সেকেন্ড মিনিমাম হচ্ছে আমাদের এখানে 31। তো 31-এর সাথে এবার কল্পনা করি। তো দেখেন ফোরটা, মানে যদি রো এর ক্ষেত্রে কি ছিল, রো এর ক্ষেত্রে যদি সে কোনো একটা কলাম, মানে কোনো একটা রো এর থেকে সম্পূর্ণরূপে ছোট হয়, তাহলে আমি বাদ দিয়ে দিতে পারবো। তো এখানে দেখেন 4 কি 7 থেকে ছোট? হ্যাঁ ছোট। 6 কি 8 থেকে ছোট? ছোট। মানে লেজার ইকুয়াল হইতে পারে। সো এখানে কি আমাদের 5 ইকুয়াল? হ্যাঁ ইকুয়াল তো হইতে পারে। তো 10 কি 9 থেকে ছোট? না, ছোট না। তার মানে আমি 2 এর সাথে চিন্তা করতে পারতেছি না। তো আমি 3 এর সাথে চিন্তা করি, মানে টুটা ডোমিনেট হচ্ছে না আর কি, টু টু এর দ্বারা ডোমিনেট হচ্ছে না। তো 8 থেকে কি 4 ছোট? হ্যাঁ ছোট। 9 থেকে কি 6 ছোট? ছোট। 11 থেকে কি 5 ছোট? ছোট। 10 থেকে 10 ইকুয়াল হতে পারে। 9 থেকে কি 6 ছোট? হ্যাঁ ছোট। তার মানে ফার্স্ট রোটা এই 3 নাম্বার রো দ্বারা ডোমিনেটেড। সো আমরা এটাকে কেটে দিতে পারবো। তো এবার আমরা যাব হচ্ছে এগুলোর মধ্যে মিনিমাম 39 আর 47, কে মিনিমাম? 39। তো এখন 39 কি ডোমিনেট হয় কিনা, মানে ছোট হয় কিনা। দেখেন 7 কিন্তু 8 থেকে ছোট। হ্যাঁ ছোট। 8 কিন্তু 9 থেকে ছোট। 5 কিন্তু 11 থেকে ছোট। 9 কিন্তু 10 থেকে ছোট, কিন্তু 10 কিন্তু 9 থেকে ছোট না। 10 কিন্তু 9 থেকে ছোট না। সো এই দুই নাম্বারটা কিন্তু ডোমিনেট হচ্ছে না। তাহলে আমরা এটা নিতে পারবো না। আমরা তাহলে 47টা দেখি। তো 47-এর ক্ষেত্রে কি 8 তো 7 থেকে ছোট, প্রথমেই হচ্ছে না, প্রথম ভ্যালুতেই হচ্ছে না, কারণ আমাদের এমন একটা রো থাকতে হবে যেটা থেকে সম্পূর্ণরূপে ছোট হতে হবে। সো আমরা আসলে আর রো প্রপার্টি খাটাতে পারতেছি না। তো এবার আমরা যে রিডিউসড বা যে ম্যাট্রিক্সটা আছে, তো এখন এটাকে আমরা কলাম প্রপার্টি খাটাবো। তো রিডিউস ম্যাট্রিক্স কারা কারা আছে? রিডিউস ম্যাট্রিক্স আছে হচ্ছে এখানে আমাদের মানে 2 নাম্বার এ প্লেয়ারের জন্য 2 নাম্বার স্ট্র্যাটেজি আর 3 নাম্বার স্ট্র্যাটেজি, আর প্লেয়ার বি এর জন্য সব স্ট্র্যাটেজি আছে। তো এখানে আমাদের কি যেগুলো অক্ষত আছে এটা আমি এখানে বসাই দিলাম। তো এবার দেখেন এই বরাবর এবার আমরা কলাম বরাবর সাম নিব। তো 7 + 8 হচ্ছে 15। তারপর 8 + 9 হচ্ছে আমাদের 17। তারপর 5 + 11 হচ্ছে আমাদের 16। ঠিক আছে? তারপর 9 + 10 হচ্ছে আমাদের 19। তারপর 9 + 10 হচ্ছে আমাদের 19। ঠিক আছে? সো এখানে হচ্ছে আমাদের কি নিতে হবে? তাহলে দেখেন বি এর কি হয় এদিক বরাবর? বি এর হয় এদিক বরাবর লস। তো আমরা কি করতে চাই? বি এর লসটাকে মানে রিডিউস করতে চাই, বা বি এর লসটাকে আমরা বাদ দিয়ে দিতে চাই। তো তাইলে আমাদের এগুলোর মধ্যে কাকে নিতে হবে? এই কাটাটা এখন কনসিডার করবেন না, ঠিক আছে, কাটা আমরা পরে কাটবো। তো কাকে নিতে হবে? সবচেয়ে বড়টা। তো সবচেয়ে বড় কি? 19। তো 19 দুই জায়গায় আছে, তো আপনি এটা 19, তো 19 দুই জায়গায় আছে, আপনি কোনটা নেবেন? হ্যাঁ যে কোনো একটা নিতে পারেন। তো প্রথমে আমি ধরলাম এটা নিলাম। তো এটা নিলে এ কি কারোর থেকে ডোমিনেট হয় কিনা, মানে সবার থেকে বড় হয় কিনা, মানে কোন একটা, সরি, কোন একটা কলাম থেকে বড় হয় কিনা, সবার থেকে হওয়া লাগবে না। তো দেখেন 10 কি 9 থেকে বড়? হ্যাঁ বড়। 9 কি 10 থেকে বড়? না, বড় না। তো ডোমিনেট হচ্ছে না। আর 5 থেকে কি, মানে তাহলে পরের কলামটা চিন্তা করি। 10 কি 5 থেকে বড়? না। 9 কি 11 থেকে? তো তাহলে তো এখানে হচ্ছে না, প্রথমটাতেই হচ্ছে না। আর এটার ক্ষেত্রে 8 থেকে, মানে 8 থেকে তো, আচ্ছা এটা কি বলতেছি, আমাদের তো অ্যাকচুয়ালি বড় হইতে হবে, হ্যাঁ, পরেরটাতে অ্যাকচুয়ালি হয় না। আচ্ছা এখানে দেখেন 10টা কি 5 থেকে বড়? হ্যাঁ এটা খাটতেছে। 9 কি 11 থেকে বড়? না, বড় না। সো আমরা ডোমিনেট করতে পারতেছি না। 10 কি 8 থেকে বড়? হ্যাঁ বড়। 9 কি না ইকুয়াল হইতে পারবে। সো এই যে 5 নাম্বার যেই কলামটা আছে, এটা 2 নাম্বার কলাম দ্বারা ডোমিনেটেড। সো এটাকে আমি কেটে দিতে পারবো। তো এবার আমরা চিন্তা করবো হচ্ছে আরেকটা 19, আরেকটা মানে সেকেন্ড হাইস্ট চিন্তা করবো। তো সেকেন্ড হাইস্ট একটার মধ্যেই যেহেতু দুইজন, তাহলে সেকেন্ড জন অ্যাকচুয়ালি না 19কে কনসিডার করবো। তো 19 নিলে এখানে কি 9 কি 5-এর থেকে বড়? হ্যাঁ বড়। 10 কি না 11 থেকে বড় না। সো বড় হচ্ছে না। পরেরটা দেখি। 9 কি 8-এর থেকে বড়? হ্যাঁ বড়। 9 8-এর থেকে বড়। 10 কি আর 9-এর থেকে বড়? হ্যাঁ বড়। তার মানে এটা ডোমিনেট করতেছে। সো এটা কেটে দিব। তারপর কি দেখবো? তারপর হচ্ছে আমরা মানে যেগুলো অক্ষত আছে তাদের মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কত এখানে? 17। তা 8 কি 7 থেকে বড়? হ্যাঁ বড়। 9 কি আমাদের 9 হচ্ছে কি 8 থেকে বড়? হ্যাঁ বড়। সো এটা ডোমিনেট করতেছে, এটা কেটে দিব। তো এবার দেখেন এবার কি আছে। এবার হচ্ছে 16 নিব, মানে এরপরে এগুলোর মধ্যে যারা ম্যাক্সিমাম। তো 5 কি 7 থেকে বড়? না, 7 থেকে বড় না। সো ডোমিনেট হচ্ছে না। তাহলে 15 নেই। 15 7 কি 5 থেকে বড়? হ্যাঁ বড়। 8 কি 11 থেকে বড়? না, বড় হচ্ছে না।
তো আমরা আর এখানে কলাম প্রপার্টি ইউজ করতে পারবো না। তো অক্ষত যারা আছে এবার তাদের নিয়ে আমাদের চিন্তা করতে হবে। ঠিক আছে, তো তাদের নিয়ে চিন্তা করার জন্য আমরা হচ্ছে এখানে 2x2 ম্যাট্রিক্স, এটা হয়ে গেল। 1 নাম্বার স্ট্র্যাটেজি আর 3 নাম্বার স্ট্র্যাটেজি আছে প্লেয়ার বি এর ক্ষেত্রে, আর প্লেয়ার এ এর ক্ষেত্রে আছে 2 নাম্বার স্ট্র্যাটেজি আর 3 নাম্বার স্ট্র্যাটেজি। ঠিক আছে, সো এখানে আমরা দেখব, ঠিক আছে, এটা কিভাবে করা যায়। তো আবার দেখবো এটা মানে রো প্রপার্টি খাটে কিনা। ঠিক আছে, কলাম প্রপার্টি তো খাটলো না, এবার রো প্রপার্টি খাটে কিনা। সো দাগগুলো এখন কনসিডার করবেন না, 7 আর 5 অ্যাড করে দিলাম 12, আর 8 আর 11 এটা হচ্ছে 19। তো আমরা রো এর ক্ষেত্রে কি নেই, মিনিমাম নেই। তো মিনিমাম নেওয়ার পর এবার দেখবো যে ওই রোটা, মানে 7 আর 5 যে রোটা আছে, এটা কারোর থেকে, মানে কারোর থেকে এটা ছোট হচ্ছে কিনা। ঠিক আছে, তাইলে ওরা বাদ দিয়ে দিব। তো 7 কি 8 থেকে ছোট, হ্যাঁ ছোট। 5 কি 11 থেকে ছোট, হ্যাঁ ডমিনেট হচ্ছে, তার মানে এটা বাদ। ঠিক আছে, তো এবার আমাদের রো প্রপার্টি তো আর খাটানোই যাবে না, রোই আছে একটা। হ্যাঁ, তো এবার আমাদের করতে হবে কলাম প্রপার্টি। তো কলাম প্রপার্টি, ওই উপরের ভ্যালু তো নাই, তো 8 আর 11 তো আমরা নেই কলাম বরাবর, মানে এইগুলা অ্যাকচুয়ালি 11 আর 8ই আসবে যোগফল। তো 11 যদি নেই তাহলে প্রথম, মানে আমাদের ম্যাক্সিমাম বড়টাই তো নিতে হয়। তো এখন 11 যদি নেই, তো সেক্ষেত্রে কি হয়, 11 নিলে আমাদের হচ্ছে এটা কি মানে কারো কারো থেকে ডোমিনেট করে কিনা, কলাম হচ্ছে আমাদের বড় হইতে হবে, ঠিক আছে, সবার থেকে। তো 11 তো 8 থেকে বড়, সো এটা কেটে দেওয়া যাবে। তো আমাদের খালি থাকে 8। এই যে 8টা রইলো, এটাকেই বলা হয় আমাদের ভ্যালু অফ দ্য গেম। ঠিক আছে, ভ্যালু অফ দ্য গেমটা হচ্ছে আমাদের এই 8। ঠিক আছে, তো আশা করি এটা ক্লিয়ার, বুঝতে পারছেন। তো এবার আসেন হচ্ছে আমরা স্ট্র্যাটেজি গুলো কিভাবে বের করবো। ঠিক আছে, তো স্ট্র্যাটেজি গুলো বের করলে দেখেন এটা কিন্তু একদম আমাদের পিওর স্ট্র্যাটেজি। মানে আপনার একটা সিলেক্ট করতেই হবে, এখানে কোনো প্রবাবিলিটি নেই, কোনো অডমেন্ট আসতেছে না। ঠিক আছে, অডমেন্ট দিয়ে আমাদের করা লাগতেছে না। সো এখানে 1 নাম্বারটা বি, প্লেয়ার বি এর ক্ষেত্রে সিলেক্ট করতে হবে স্ট্র্যাটেজি, আর 3 নাম্বার স্ট্র্যাটেজি কি আছে, না 3 নাম্বার স্ট্র্যাটেজি তো নাই, সব তো বাদ চলে গেছে। খালি 1 নাম্বারটা আছে, এই যে 8-এর জন্য 1 নাম্বার স্ট্র্যাটেজি প্লেয়ার বি, আর এর জন্য হচ্ছে 3 নাম্বার স্ট্র্যাটেজি। সো এই যে 3 নাম্বার স্ট্র্যাটেজি 1 হবে, 100% ওটা নিতে হবে, আর বাকি সব জিরো হয়ে যাবে। আর প্লেয়ার বি এর ক্ষেত্রে কি 1 নাম্বার স্ট্র্যাটেজি নিতে হবে আর বাকি সব জিরো হয়ে যাবে। সো ভ্যালু অফ দ্য গেম হচ্ছে আমাদের 8, আর স্ট্র্যাটেজি তো দেওয়া আছে। আচ্ছা, তো আমরা এটা দেখলাম যে পিওর স্ট্র্যাটেজি। তো তাহলে এবার প্রশ্ন থাকে যে মিক্স স্ট্র্যাটেজি কি হবে। তো মিক্স স্ট্র্যাটেজির ম্যাথ সবকিছু হচ্ছে আমাদের সেম। তো আগে বুঝতে হবে যে এখানে মিক্স স্ট্র্যাটেজিটা কখন থাকে। ঠিক আছে, তো আগের যেটা ছিল, আগের যে প্রবলেমটা ছিল, ওটা আমি প্রথম অংশটা কিন্তু একটু স্কিপ করছিলাম। প্রথম অংশটা কি বলছিলাম যে আগের মতো। ঠিক আছে, তো প্রথম অংশটার উপরও পিওর স্ট্র্যাটেজি আর মিক্স স্ট্র্যাটেজিটা ডিপেন্ড করে। ঠিক আছে, তো পিওর স্ট্র্যাটেজি প্রথমেই আমরা এটা বুঝে যেতে পারবো। ঠিক আছে, কিভাবে বুঝবো, এটা হচ্ছে বিষয়। তো দেখেন আমরা এখানে আগের মতো যেরকম ওই যে রো মিনিমাম নিব, আবার এদিকে নিব হচ্ছে কলাম মিনিমাম, এদিকে রো মিনিমাম, রো মিনিমাম নিব সবগুলার, আর হচ্ছে কলাম মিনিমাম নিব। তারপর তো ওই যে আমরা আবার ম্যাক্সিমাম নিব, মিনিমাম গুলো ম্যাক্সিমিন, আর এদিকে মিনিমাম নিব সবগুলো, এটা হচ্ছে মিনিম্যাক্স। তো দুইটা যদি সেম আসে তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পিওর স্ট্র্যাটেজি, মানে এখানে পিওর স্ট্র্যাটেজি আছে, মানে একটা নিতেই হবে 100%। আর এদের ইন্টারসেকশন তো ভ্যালু অফ দ্য গেম, এটা তো আমরা অলরেডি দেখে আসছি। তো এটা আর কি বোঝা যায়, আর এখানে আমরা আগেই ম্যাথটা করছি, করে দেখছি আর কি, পরে আবার ডমিনেন্স দিয়ে করছি। সো এটার উপর মিক্স স্ট্র্যাটেজি আর পিওর স্ট্র্যাটেজি ডিপেন্ড করে। আর যদি সেম না হয়, স্যাডেল পয়েন্ট না থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা কি হবে, সেক্ষেত্রে হবে আমাদের মিক্স স্ট্র্যাটেজি। তো এখন আমরা তাহলে মিক্স স্ট্র্যাটেজিটা দেখি, এই যে এটার ক্ষেত্রে। ঠিক আছে, সো এখানে দেখেন এটা আমাদের পে অফ ম্যাট্রিক্স দেওয়া আছে। তো আমরা আগের মতো হচ্ছে রো মিনিমাম নিলাম, এটা -3, এই রোতে হচ্ছে -4, এই রোতে হচ্ছে আমাদের -4, এই কলামে হচ্ছে আমাদের 5, এই কলামে 5, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5। তো এরপর তো আমরা এখানে হচ্ছে ম্যাক্সিমিন ভ্যালু নিব, ম্যাক্সিমিন, সরি মিনি ম্যাক্স ভ্যালু নিব। হ্যাঁ, এই কলামগুলোতে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নিতে হয়। হ্যাঁ, তো 5, এই কলামে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম 5, এই কলামে হচ্ছে 4, এই কলামে হচ্ছে আমাদের 5। সো এবার কি নিতে হবে, এবার নিতে হবে ম্যাক্স, মানে ম্যাক্সিমাম গুলোর মিনিমাম। তো ম্যাক্সিমাম গুলোর মিনিমাম কত, এখানে 4। আর এদিক কি, এদিক নিতে হয় আমাদের মিনিমাম গুলোর ম্যাক্সিমাম।
ম্যাক্সিমাম অফ মিন, এটাকে ম্যাক্সিমিন বলা হয়। তো এটা কত? ম্যাক্সিমাম কত এখানে? -3, যেহেতু নেগেটিভ। সো -3। তো এখানে দেখেন এটা এই দুইটা কিন্তু আমাদের ইকুয়াল হচ্ছে না। তো ইকুয়াল যেহেতু হচ্ছে না, তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মিক্স স্ট্র্যাটেজি। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের মিক্স স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সো আমি আগের মতো ডোমিনেটেড বা ডোমিনেন্স প্রপার্টি যেটা আছে ওটা খাটানোর চেষ্টা করব। ঠিক আছে, তো ডোমিনেন্স প্রপার্টি খাটানোর জন্য আমরা কি করি? আমরা হচ্ছে অ্যাড করে দিই। কি করি? প্রথমে হচ্ছে সবগুলো ভ্যালু অ্যাড করে দিই। তো এখানে তো বুঝেই যাচ্ছে এই যে -3 ক্যান্সেল, তাহলে 5 + 4 9। ঠিক আছে, আর হচ্ছে নিচেরটাও আমরা সবগুলার এইভাবে করব। হ্যাঁ, দাগগুলো আগে চিন্তা করবেন না। এখানে হচ্ছে -4 প্লাস, এখানে কি -4, -4 ক্যান্সেল, 5 + 5 10। তারপর এখানে কি 4 মাইনাস, এই যে এটা আসে 0। তো আমাদের এখানে কি নিতে হয়? গেইন গুলার মধ্যে যেটা হচ্ছে আমাদের প্লেয়ারের জন্য, গেইন গুলার মধ্যে যেটা হচ্ছে আমাদের মিনিমাম, সেই গেইনটা আমাদের বাদ দিতে হবে। তো সেই গেইনটা অন্য থেকে ছোট হয় কিনা রো প্রপার্টি অনুসারে, তাইলে আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি। তেমন দেখেন তো, এই যে 4 - 4 -3 3, এটা কি অন্য কোনো রো থেকে সম্পূর্ণ ছোট কিনা এটা একটু দেখি। তাহলে আমরা প্রথমে হচ্ছে সেকেন্ডটা নিই। তো সেকেন্ডটা থেকে কি 4 - 4 থেকে ছোট? না, ছোট না। সো এটা দিয়ে তুলনা হচ্ছে না। এক নাম্বার রো চিন্তা করি। 4 কি 5 থেকে ছোট? হ্যাঁ, ছোট। -4 কি -3 থেকে ছোট? হ্যাঁ, ছোট, কারণ নেগেটিভ। -3 কি 3 থেকে ছোট? হ্যাঁ, ছোট। 3 কি 4 থেকে ছোট? হ্যাঁ, ছোট। তো তাইলে আমরা এটা কেটে দিতে পারবো। এবার নিব হচ্ছে আমরা সেকেন্ড মিনিমাম। তো সেকেন্ড মিনিমাম 9। দেখাবো যে এটা কারোর থেকে সম্পূর্ণ ছোট হয় কিনা। তো 5 তো -4 থেকে ছোট না। ঠিক আছে, সো এইখানে আর কি আমরা প্রপার্টিটা আর খাটাতে পারবো না। তো 10 তো আসলে উল্টা তো আর হবে না, -4 তো ছোট হচ্ছে, 10ও নিতে পারেন। তো 5 কি -3 থেকে ছোট? না, ছোট না। সো আমরা এখানে আর রো প্রপার্টি খাটাতে পারতেছি না। তো এইবার আমরা চলে যাব হচ্ছে কলাম প্রপার্টি। তো যেগুলো অক্ষত আছে এটা বসাই দিব। তো বসাই দিয়ে দেন আমরা কলাম বরাবর ইয়ে নিব। 5 - 4 তো 1, -3 + 5 2, 3 + 4 7, এটা 9। সো এবার এদিক কি নিব? এদিকে লসটার মধ্যে ম্যাক্সিমামটা প্রথমে নিব, 9টা নিলাম আমি একে, কারণ লসটা আমি বাদ দিয়ে দিতে চাই প্লেয়ার বি এর। তো এখানে আমাদের কি, আমাদের তাহলে দেখতে হবে এমন কোন কলাম আছে কিনা যার থেকে সম্পূর্ণরূপে বড় হবে। তো 4 কি 3 থেকে বড়? হ্যাঁ, বড়। 5 কি 4 থেকে বড়? হ্যাঁ, বড়, তাই কেটে কেটে দেওয়া যাবে। তো এবার দেখবো দেখবো হচ্ছে আমরা সেকেন্ড হাইয়েস্ট। তো এমন কোন কলাম আছে কিনা যার থেকে সম্পূর্ণ বড় হয়। তো 3 -3 থেকে, হ্যাঁ, বড় হচ্ছে। 5 থেকে কিন্তু বড় না, সো 2 নাম্বার কলামের সাথে তুলনা করা যাবে না। তো এটার সাথে তুলনা করি। এটার ক্ষেত্রে কি 3 কি 5 থেকে বড়? না, বড় না। 4 কি -4 থেকে বড়? আচ্ছা, প্রথমটার জন্যই তো হচ্ছে না, তো এটা আর হবে না। তো এবার আমরা দেখবো হচ্ছে এটা 2। তো 2 এর ক্ষেত্রে এমন কোনো কলাম আছে কিনা? -3 কি 3 থেকে বড়? না, এটা তো বড় না। সো 3 নাম্বারের সাথে তুলনা করা যাবে না। তো আমরা তুলনা করবো তাহলে এবার 1 নম্বরের সাথে। তো -3 কি 3 মানে 5 থেকে বড়? না, বড় না। সো তুলনা করা যাচ্ছে না, মানে কলাম প্রপার্টি আর খাটানো যাচ্ছে না। ঠিক আছে, তো এবার কি করব তাহলে? আমরা কলাম প্রপার্টি খাটাতে পারতেছি না, কি করব? তো এবার একটা নিউ জিনিস একটু জানতে হবে। যদি কলাম প্রপার্টি না খাটে তিনটার মধ্যে বা যে কোনো, তাহলে আমরা দুইটার এভারেজ নিব, তারপর তিনটার সাথে তুলনা করব, মানে তৃতীয়টার সাথে তুলনা করব, যে কোনো দুইটার এভারেজ নিয়ে। ঠিক আছে, তো 5, মানে নতুন একটা কলাম ফর্ম করে দেখবো আর কি, মানে নতুন একটা কলাম ভ্যালু। তো 5 আর -3, হ্যাঁ, এই মানে প্রথম দুইটা কলামের এভারেজ ভ্যালু দিয়ে তৃতীয়টার সাথে তুলনা করব। তো 5 আর -3 এটা কত আসতেছে? এটার এভারেজ কত আসতেছে? এটার এভারেজ আসতেছে 1। ওই যে 5 প্লাস -3, আচ্ছা, এটা আসতেছে আমাদের 1। আর এটা তাহলে আমাদের 1, আর হচ্ছে কি 5 - 4 ÷ 2, তাহলে এটা হচ্ছে আমাদের হাফ। এই যে এটার নাম আমাদের হাফ। ঠিক আছে, তো এখানে দেখেন, এই যে 3 কি 1 থেকে বড়? হ্যাঁ, বড়। 4 কি হাফ থেকে বড়? হ্যাঁ, বড়। সো আলটিমেটলি আমরা এই যে এটার কলাম প্রপার্টিটা এখানে খাটাতে পারবো, এটা কেটে দিব আর কি। এই যে এটা পরে করছি, এগুলা জাস্ট আমাদের অক্ষত থাকে। তো এবার দেখেন, এবার কি আর কোনো খাটে? এবার 2 যদি নেই আমি, -3 কি 5 থেকে বড়? না, বড় না, খাটে না। এটা তো আগেই খাটতো না। আচ্ছা, এবারে 1ও নিতে পারেন। 5 কি -3 থেকে বড়? হ্যাঁ, বড়, বড় হচ্ছে। কিন্তু -4 কিন্তু 5 থেকে বড় না, সো আর খাটানো যাচ্ছে না।
সো অক্ষত যেটা আছে ওইটাকে নিয়ে এবার আমার অন্য কোনো ওয়ে দেখতে হবে। তো যেহেতু এটা 2/2 হয়ে গেছে, 2/2 হয়ে গেছে, তো এখানে আমি অডম্যান খাটাতে পারবো, অডম্যান প্রপার্টিটা খাটাতে পারবো। এটা আমরা অলরেডি অডম্যান দিয়ে সলভ করছিও, মানে এটা করে নেই, একটা ম্যাথ অলরেডি আমরা করছি, আমাদের আইডিয়া আছে। তো এখানে কি আছে, 5 - 3 - 4 5। তো আমরা অডম্যান কিভাবে বের করি, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, তারপর জিগজ্যাগ করে বসাই দিই, মানে একটার অডমেন্ট হয় অন্যটা। তো এখন দেখেন 5 মাইনাস এই এই প্রথম যে রোটা আছে ওটার পার্থক্য কত, 5 - -3, তাহলে এটা কত হয়, 5 + 3, দ্যাট মিনস 8। তো এটাকে আপনি এখানে বসাই দিবেন। আর দেখেন এখানে কি হাইয়েস্ট মাইনাস -4, এটা কত হয়, মাইনাস মাইনাস তো প্লাস, দ্যাট মিনস 9। তো এটাকে আপনি এখানে বসাই দিবেন, এটা হচ্ছে রো এর অডমেন্ট। আর কলামের অডমেন্ট কি করবেন, এই যে 5 - -4, তার মানে +4, দ্যাট মিনস 9। তো এটাকে এখানে বসাই দিবেন। তারপর 5 - -3, মানে 5 + 3, এটা হচ্ছে 8, এটাকে এখানে বসাই দিবেন। তো এই হচ্ছে অডমেন্ট গুলা আমাদের বের হয়ে গেল। তো এবার অডমেন্টের কি নেই আমরা, ওই যে স্টেপটা, এটা হচ্ছে আমরা প্রবাবিলিটি নেই। তো 9/, নিচে হচ্ছে যোগফল, আর 8/, নিচে হচ্ছে দুইটা যোগফল। এই তো এটা হচ্ছে আমরা P1 বললাম, এটা P2 বললাম। আর এটার ক্ষেত্রে Q1 কি, 8/, দুইটা যোগফল, 9/, দুইটা যোগফল, এই হচ্ছে বিষয়। আর ভ্যালু অফ দ্য গেম কিভাবে বের করবো, ওই যে যে কোনো একটা রো অথবা কলাম নিব আপনার ইচ্ছা। তো আমরা যে কোনো একটা, যখন কলাম নিলাম, তারপর কোরেসপন্ডিং অডমন দিয়ে গুণ করে দিব, আর পরে যোগ করবো। তো 5 × 9 প্লাস আছে কি 4 - -4 × 8, এই যে এখানে গুণ করে দিব এটা। আর নিচে হচ্ছে 9 + 8, তাহলে এটা আসে 13/17। ঠিক আছে। আর অন্যভাবে তো করা যায়, ওই যে 5 × প্রবাবিলিটি দিয়ে গুণ করে দিবেন, 5 × P1 আর হচ্ছে -4 × P2, একই আসবে বি। ঠিক আছে, আর অন্যান্য রো কলাম নিলেও একই আসবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ভ্যালু অফ দ্য গেম। তো এট লাস্ট, মানে আর আমাদের লাস্টে কি করতে হয়, লাস্টে করতে হয় হচ্ছে স্ট্র্যাটেজি গুলো দেখতে হয়। দেখেন কোন কোন স্ট্র্যাটেজি আছে বিয়ের ক্ষেত্রে, 1 নাম্বার স্ট্র্যাটেজি, 2 নাম্বার স্ট্র্যাটেজি, বাকিগুলো কিন্তু নাই বিয়ের। বিয়ের স্ট্র্যাটেজি ছিল আপনার 4টা, মানে মেইন কোশ্চেনটা আপনি দেখবেন আর কি। বিয়ের কি স্ট্র্যাটেজি ছিল 4টা, আর এ স্ট্র্যাটেজি ছিল হচ্ছে 3টা। তো রিডিউস হয়ে এর স্ট্র্যাটেজি আছে 2টা, এই 2টা প্রবাবিলিটি। আর বি এর ক্ষেত্রে স্ট্র্যাটেজি আছে 2টা। তাহলে দেখেন আমরা প্রথমে যদি এরটা দেখি, এর ক্ষেত্রে একের জন্য প্রবাবিলিটি হচ্ছে P1, এটা হচ্ছে 9/17, আর 2 এর জন্য হচ্ছে 8/17, আর 3 নাম্বার তো 0। আর বি এর ক্ষেত্রে কি, বি এর ক্ষেত্রে প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের Q1, মানে 8/17, আর পরেরটা হচ্ছে Q2, মানে 9/17। আর পরের যে স্ট্র্যাটেজি গুলো আছে এগুলো কিন্তু আমাদের 0। ঠিক আছে, এই যে এগুলো তো আর নাই। ঠিক আছে, এটা রিডিউস হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়টা, এভাবে আর কি আমরা ডমিনেন্স প্রপার্টির মাধ্যমে মিক্স স্ট্র্যাটেজি আর পিওর স্ট্র্যাটেজির প্রবলেম সলভ করি। এখানে দেখেন প্রত্যেকটা ভ্যালু কিন্তু 1 থেকে ছোট, ঠিক আছে, 1 থেকে ছোট হয় মিক্স স্ট্র্যাটেজির ক্ষেত্রে প্রবাবিলিটি। তো এই হচ্ছে বিষয়, আমরা ডমিনেন্স প্রপার্টি খাটায় কিভাবে ম্যাথ করি। আহ আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।